আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকটা হচ্ছে মূলত সিএসএস। এখন সিএসএস কি? সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা হচ্ছে তার ফুল মিনিং, যে ক্যাসকেডিং স্টাইল শিট। এখন ক্যাসকেডিং স্টাইল শিটটা কি? আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই বা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে চাই, তখন দেখি যে এক এক জায়গায় এক এক ধরনের কালার ইউজ করা হয়েছে। কোথাও হয়তো লেখার কালার লাল, কোথাও হয়তো লেখার কালার নীল, আবার কোথাও দেখা গেছে বাটন ইউজ করা হয়েছে, বাটনে হভার করলে এক ধরনের কালার হয়, আবার হচ্ছে হভার ছেড়ে দিলে হচ্ছে এক ধরনের কালার থাকে। আবার আমরা অনেক সময় অনেক ধরনের অ্যানিমেশন দেখি, আবার অনেক সময় স্লাইডার দেখি। এই যে কালারগুলো করছে বা বিভিন্ন ইফেক্টগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে আমরা সিএসএস ইউজ করে বিভিন্ন কালার করতে পারবো। এখন এই সিএসএস মূলত তিনভাবে করা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএসটা কি? ইনলাইন সিএসএস হচ্ছে আমরা যখন কোনো ট্যাগ ইউজ করে যখন কোনো কিছু লিখবো বা কোনো এলিমেন্ট বা কোনো কিছু ওয়েবসাইট প্রকাশ করবো, তখন ওই ট্যাগের মধ্যে বা ওই লাইনের মধ্যে আমরা যে সিএসএসটা করবো সেটাই হচ্ছে মূলত ইনলাইন সিএসএস। আচ্ছা, আজকে হচ্ছে আমরা মূলত ইনলাইন সিএসএসটা দেখবো, যে ইনলাইন সিএসএস কীভাবে কাজ করে। আমি এডিটরে চলে যাই, আমি হচ্ছে হেডিং ট্যাগ ইউজ করতেছি একটা h1 পিনাকল ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, এখন যদি হচ্ছে আমি এটাকে রিলোড দেই, এই হচ্ছে আমার পিনাকল ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে তার ডিফল্ট সাইজ, হেডিং ট্যাগের h1 এর এটা হচ্ছে ডিফল্ট সাইজ। কিন্তু আমি হচ্ছে সিএসএস ইউজ করে বিভিন্ন অ্যাট্রিবিউট কল করে বা প্রপার্টি কল করে আমি হচ্ছে এটা ফন্ট সাইজ বড় করতে পারবো, আবার হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো। চাইলে সেন্টেন্স কেস বা টেক্সটের যে কেসগুলো আছে, আপার কেস লোয়ার কেস, এগুলোকে আমি আপার কেস লোয়ার কেসে সাজাতে পারবো। আবার চাইলে লেখাটার মধ্যে আমি একটা ইফেক্ট দিতে পারবো। এই সবগুলো হচ্ছে আমার সিএসএস দ্বারা পসিবল। আজকে আমরা দেখবো হচ্ছে যে ইনলাইন সিএসএসটা কীভাবে করতে হয়। এই যে এখানে আমি হচ্ছে হেডিং ইউজ করছি h1 দেখে আমি হচ্ছে পিনাকল ট্রেনিং ইনস্টিটিউট দিচ্ছি। আমি বলছি সিএসএস মূলত তিন প্রকার, একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এই যে আমি এখানে ট্যাগ ইউজ করছি h1, এই h1 বা এই লাইনের মধ্যে আমি যদি কোনো সিএসএস কল করি বা সিএসএস অ্যাপ্লাই করি, সেটা হবে আমার ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে চাইলে আমার ট্যাগের ভিতরে স্টাইলকে কল করতে হবে। স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন দিতে হবে। কি করতে হবে? ট্যাগের ভিতরে, ওপেনিং ট্যাগে, ক্লোজিং ট্যাগে না। ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং, একটা হচ্ছে ক্লোজিং। এই ওপেনিং ট্যাগে হচ্ছে আমার স্টাইলটাকে কল করতে হবে, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। তারপর হচ্ছে আমাকে প্রপার্টি উল্লেখ করতে হবে, আমি কি চাইতেছি। বিভিন্ন ইফেক্টের জন্য আমার বিভিন্ন প্রপার্টি আছে। আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট স্টাইল আছে, যদি কালার দিতে চাই কালার আছে, যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সবগুলোর জন্য আলাদা আলাদা প্রপার্টি আছে। আচ্ছা, এখন আমি হতে চাইতেছি এটা কালারটা চেঞ্জ করব। সেই ক্ষেত্রে কালারকে কল করে আমি দিয়ে দিই ব্লু, এই ব্লু দিলাম, সেভ দিলাম। এখন যদি হচ্ছে আমি ব্রাউজারে যাই, যাওয়ার পর যদি রিলোড দিই, আচ্ছা আমার কালার স্পেলিংটা ভুল হয়ে গেছিল। এখন যদি আমি সেভ দিই, যাই, রিলোড দিই, এই যে আমার এটা ব্লু কালার হয়ে গেছে। সেম ভাবে আমি যদি চাই যে ফন্ট সাইজ বড় করবো, বা আমি চাইতেছি ফন্ট সাইজ যদি দেই হচ্ছে 50 পিক্সেল, আমি যদি কন্ট্রোল এস দিই, এখন যদি যে ব্রাউজারে দেয়, যদি রিলোড দেই, এই যে এটা ফন্ট সাইজ আমার আরো বড় হয়ে গেছে। এভাবে হচ্ছে আমি ইনলাইন সিএসএস ইউজ করে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। এটাই হচ্ছে আমার মূলত ইনলাইন সিএসএস, যেটা হচ্ছে আমি কোনো ট্যাগের ভিতর বা লাইনের মধ্যে করতেছি। আজকের ক্লাস এ পর্যন্ত।